আমার একটা শুভ দিনে, মানে আমার বিয়ের মতো একটা ভালো দিনে তারা আমার সাথে থাকবে, এটাই তো অনেক না? এটাই তো অনেক। আর সাজবো, আমার বোনকে আপনারা হয়তো বা দেখেন নাই, আমার বোনকে দেখলে আপনি স্মৃতি আপুকে মানে দেখা ভুলে যাবেন, ঠিক আছে? কারণ হচ্ছে আমার বোন আমার থেকে বেশি সাজছিল, এটা তো আমি খুশি, কারণ তার বিয়ে তো আমি বেশি সাজছিলাম। এইটাই তো হওয়া উচিত না? বোনের বিয়েতে তো আমি বেশি সাজবো, নাকি আপনার বিয়েতে আমি বেশি সাজবো? এটা তো আসলে মানে একজন মানুষকে বুলি করা কখনোই ঠিক না, কখনো বলতে কখনোই ঠিক না। কারণ একটা মানুষ এত আশা নিয়ে যে তার বিয়েতে যাব আমি এইভাবে সেজে যাব, এবং সে কিন্তু আমার পরের কেউ না, সে আমার কাছের একজন মানুষ, তাকে কিন্তু আমি অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। স্মৃতি আপুর সাথে আমার পরিচয় অনেক দিন ধরে, এবং সে আসবে না তো কে আসবে? সে যদি সিম্পল ভাবে আসতো তাহলে আমারই মন খারাপ হইতো, যে সে মনে হয় মানে মন দিয়ে আসে নাই। সে যে এত এফোর্ট দিছে, সে যে এত সুন্দর করে সেজে আসছে, এত এফোর্ট দিয়ে সেজে আসছে, এত কিছু করছে আমার জন্য, শুধু আমার প্রোগ্রামে আসার জন্য। এটা কি আসলে বড় কিছু না? আপনারা আমাকে নিয়ে বলেন, এটা আমার কোনো যায় আসে না। আপনি বলতেই পারেন, আপনারা আমি বউ মানুষ, আপনি আমাকে বলতেই পারেন আমি কেন ঘুমটা দিলাম না, আমি কেন ইয়ে করলাম না, সেটা আপনি বলতে পারেন। কিন্তু আমার আশেপাশে যারা ছিল তাদেরকে নিয়ে আপনাদের বলার আসলে রাইটস কারণ নাই। কারণ ওরা ভাই, আমরা সবাই একটু চেনা পরিচিত মুখ বলে আপনারা আমাদেরকে এইভাবে জাজ করবেন, তাকে স্পেশালি তাকে ইন্ডিকেট করে এত কিছু বুলি করবেন, এই জিনিসটা আমি সহ্য করব না। কারণ সে আমার আলটিমেটলি সে আমার প্রোগ্রামে এসে এখন বুলি হবে, এবং আমি এটা চোখ বন্ধ করে হাহা করে আপনাদের সাথে অ্যাগ্রি হব, কখনোই না। অনেকে বলছে দাও আরো এরকম ধরনের গেস্টদেরকে ইনভাইট, অবশ্যই দিব, অবশ্যই দিব। সে যদি সেজে না আসতো, সে যদি একদম পুরো হালকা ভাবে একদম কোনো কিছু না করে আসতাম, তাহলে মন খারাপ করতাম। কারণ তাকে আমি ডাকছি, সে যদি মন থেকে না আসে, সেই জিনিসটাতে আমি অনেক কষ্ট পাইতাম। আমি তাকে ডাকছি, সে মন থেকে এত কিছু করেছে আমার জন্য, এত সুন্দর গিফট নিয়ে এসেছে, এত কিছু করেছে, তো আপনারা এটাতে বুলি করার মানে বুলি কেন করতেছেন? তাকে কেন এত ইন্ডিকেট করছেন ভাই? এন্ড তাদেরকে খুবই সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। আমি আমার হাজবেন্ড যেমন চেয়েছিলাম লুক নিতে, আমি আমার হাজবেন্ড তেমন লুক নিয়েছি। তারা তাদের কাপলরা কিভাবে লুক নিতে চেয়েছিল তারা নিয়েছে, এটা তাদের চয়েস, আমারটা আমার চয়েস। কারণ এটা আমার ওয়েডিং ছিল, আমার ওয়েডিং এর প্রোগ্রাম ছিল, নট লাইক যে হ্যাঁ ওদেরকে খুব সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছিল। স্মৃতি আপুকে খুবই সুন্দর লাগতেছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাপ্পি ভাইয়াকেও ভালো লাগছিল, স্মৃতি আপুকে তো অনেক সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। ওর এমনিতেই আমি বলি, স্মৃতি আপুকে যারা ফলো করে ওরা জানে প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, এবং সবাই ইচ এন্ড এভরিওয়ান অনেক বেশি খুশি ছিল। আচ্ছা, রিসেপশনের লুকটা রিসেপশন লুক মনে হয় নাই, অনেকে বলেছেন। আসলে ওটা তো আমার রিসেপশনই ছিল না, আশ্চর্য ধরনের কথা। আপনারা রিসেপশন বলছেন কেন? ওখানে দেখবেন যদি রিসেপশন হয়তো ওর ফ্যামিলি থেকে ওর মুরব্বীরা থাকতো, আমার ফ্যামিলি থেকে মুরব্বীরা থাকতো, আমার মা থাকতো, আমার বাবা থাকতো, সবাই থাকতো, কিন্তু ওটা তো আমার রিসেপশন ছিল না। আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেয়, এটা কিন্তু আমার রিসেপশন ছিল না, ওটা কাইন্ড অফ আমাদের ফ্রেন্ডসদের গেট টুগেদার ছিল। কারণ আমি আমার বিয়েতে কোনো ফ্রেন্ডসদেরকে ডাকতে পারি নাই। কোনো ফ্রেন্ডস বলতে কোনো ফ্রেন্ডস মানে যেমন স্মৃতি আপু আমার অনেক কাছের, নুরু আপু আমার অনেক কাছের, বিথি আপু আমার অনেক কাছের একজন মানুষ, মানে দিশার মা মানে রিমা আপু আমার অনেক কাছে, ডেজি আপু আর কি, ডেজি আপু আমার অনেক কাছের একজন মানুষ। অনেকে যেরকম আছে, অনেক কাছের কাছে কিছু মানুষকে আমি আমার বিয়েতে ইনভাইট করতে পারি না। দ্যাটস ওয়াই আসলে তাদের জন্য আমি একটা পার্টি থ্রো করছিলাম, দ্যাটস ইট। ওদের জন্য আমি আলাদা করে একটা পার্টি থ্রো করছিলাম। ঠিক আছে, তোমার রিসেপশনে তোমাকে অনেক সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আসলে বলতে কি, রিসেপশনের পুরো লুকের থিমটাই ছিল আমার হাজবেন্ডের। ঠিক আছে, আমার হাজবেন্ডকে আমার খুশি করা এখন প্রধান দায়িত্ব। কারণ আমি ম্যারিড, আমার হাজবেন্ড আছে, আমার হাজবেন্ড আমাকে দেখে এরকম করে পড়ে যাচ্ছিল। ঠিক আছে, সো মেইন কথা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য আমি সেজেছিলাম, আমার হাজবেন্ড পছন্দ করছে, দ্যাটস ইট। আমি সেজন্য এটা নিয়ে আর কোনো কথা বলবো না। বাট আমি এটাও সহ্য করবো না যে আমার গেস্ট স্পেশালি স্মৃতি আপুকে আপনারা এইভাবে বুলি করবেন, আমি কখনোই সহ্য করবো না। সে আমার একজন ক্লোজ একটা বড় বোন, তাকে আমি অনেক শ্রদ্ধা করে অনেক মানি, সেও আমাকে অনেক শ্রদ্ধা করে, সেও আমাকে অনেক ভালোবাসে, আমিও খুব মানি এটা। 20K প্লাস আমি বলবো না বই না আর কিছু, কাইটা নিয়ে তখন বলবেন যে 2 লাখ টাকা শাড়ি পরলো রিসেপশনে, তাও আবার বিজয় দিবস আসলো নরেনা প্রস্পিয়া। হ্যাঁ, আমি বিজয় হয়েছি কিনা, আমি তো মানে আমার জামাইরা পায়ে আমি তো বিজয় হয়ে গেছি। হ্যাঁ, সবাই সবার জামাইরে পেয়ে তো বিজয় হয়ে যায়, একবারে জয় করে ফেললো পৃথিবীটা। আমার জামাই পুরো পৃথিবী জয় করে ফেলেছে, সেজন্য ওই শাড়িটাই আমাকে কিনে দিয়েছিল, এবং ওই শাড়িটাই আমি পরেছি, এবং লুকটা তার অনেক ভালো লেগেছিল।